তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের কাছে রোজ দিন নতুন নতুন ভিডিও আমার আনা একটা কর্তব্য। তো আজকের একটা নতুনত্ব ভিডিও আনলাম। আজকে হচ্ছে আমি ঘর একটু পরিষ্কার করছিলাম, ঘর পরিষ্কার বলতে একটু ঘরটা মুছছিলাম, কারণ আমাদের বাড়িতে লোক আসবে। তো তাই জন্য ঘরটা মানে নোংরা হয়ে রয়েছিল বলে মুছছিলাম। তো সেই কারণে মোছার পরে দেখতেই পাচ্ছ যে এই ঘরটাতেও চলে আসলাম, এই ঘরটাও মোছা স্টার্ট করে দিলাম। এই ঘরটাও মুছতে হবে, কারণ সব কটা ঘরই মুছতে হবে। আর ঘরে থাকলে তো ঘরের যত্ন নিতেই হবে না। ঘরে থাকলে ঘরের যত্ন যে কেউ নেবে, সেটা যেই হোক না কেন। ঘরটাই আমাদের আসল সম্পদ। সেটার যত্ন যদি নাই নিই আমরা, তাহলে আমরা কীরকমভাবে ঘরের মধ্যে থাকবো। সেই জন্যে আমরা এই ঘরটাকে এই স্ট্যান্ডটা একটু কেঁপে গেছিলো ঘরটার জন্য। তো এবারে আবার আমি একটা মুছে আবার এই ঘর মুছতে চলে আসলাম। এই ঘর মোছা স্টার্ট করলাম। এটা হচ্ছে রান্নাঘর আমাদের। রান্নাঘর মোছা স্টার্ট করলাম। আসলে প্রণব বলে গেছিলো যে ঘরটা একটু মুছে রাখিস, যদি পারিস। তো তো আমি ভাবলাম যে ঘরটা মুছেই নিই, বসেই আছি যখন ঘরটা মুছেই নিই। তো ঘরটা মোছা স্টার্ট করে নিলাম। এবারে এই করতে 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 আজকের আর গেট রেডি উইথ মি করা হয়নি। গেট রেডি উইথ মি এই টাইমটায় করি, তো আজকের আর করা হয়নি। তার কারণটা হচ্ছে এই কাজগুলো, কারণ কাজগুলো তো আমাকে করতেই হবে। কাজগুলো ছেড়ে আমি তো আর বাকি অন্য কিছু করতে পারি না। তো কাজগুলো করছি, সেই কাজগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। আর এরকম সামান্য কাজ কে না করে? সবার বাড়িতেই সবাই করে, সবার বাড়িতেই সবাই ঘর মোছে, সবাই সব কিছুই করে। তো সেই রকমই আমিও আমার ঘরের কাজ করে নিচ্ছি। আর এই ঘরের যে খাটের উপরে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম। ওটা যদি তোমরা কোনোদিনও কমেন্ট করো, সেদিন দেখাবো তোমাদের সবাইকে বিয়ের অ্যালবামটা। তো এরমভাবেই চলছে আমাদের জীবন, এরমভাবেই চলতে থাকবে। আজকে ভাবছি যে আজকের শাড়ি পরে ভিডিও করব। আর এদিকে চলে এসেছি আমি এই ড্রয়ারটা পরিষ্কার করতে। ড্রয়ারটা একটু নোংরা হয়েছিল, তো এই ড্রয়ারটা পরিষ্কার করতে চলে এসেছি। এর মধ্যে অনেক খাবার টাওয়ার থাকে, চ্যবনপ্রাশ, তারপরে ওটাকে কী বলে, যা ছোলা, এইগুলো থাকে, এগুলোই পরিষ্কার, এগুলো করে নিচ্ছিলাম। এগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই জায়গাটা না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। যে জায়গাটা খাবার থাকবে, সেই জায়গাটা যদি পরিষ্কার নাই থাকে, অত অপরিচ্ছন্ন থাকলে ঘেন্না লাগে না খাবারটা খেতে? তো খাবারটা খাবো যে, খাবারটা যদি খাওয়ার সময় যদি নাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, তো ঘৃণা তো লাগবেই খেতে। তো তাই জন্য পরিষ্কার করে নিয়েছিলাম। এইভাবেই চলতে থাকুক।